হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে। কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই তোমরা জানাবে। আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আমি অনেক দিন যেহেতু বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে আমাদের শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে প্রচণ্ড পরিমাণে আরও ঠান্ডা, কারণ গঙ্গা যেহেতু কাছাকাছি এই জন্য মনে হয় ঠান্ডা। তো যাই হোক, তো এখানটায় আমি না সকালবেলায় স্নান করে নিয়েছি। সকালবেলায় ভাবছিলাম যে কী করে চান করব, যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে। আর এদিকে স্নান যতক্ষণ না করা হয়েছে ততক্ষণ কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। স্নান করার পরে আর কিন্তু অতটাও ঠান্ডা লাগছিল না। আর এদিকে শীতের টাইম হলে গা হাত পা যেন কেমন একটা হয়ে যায়। সত্যি আমার তো হাত পা যতই তেল মাখি না কেন, যতই যা করি না, শীতের টাইমে গা হাত পা ফেটে ফেটে যায়, কেমনই একটা হয়ে যায়। আমার তো একদম শীতকাল অপছন্দ। কার কার শীত অপছন্দ অবশ্যই তোমরা জানাবে। আর এই বেডশিটটা দেখতে পাচ্ছ সোফার, ওটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকালবেলায় কিছু কাচাকুচি করেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো নামিয়ে নিয়ে সোফাতে রেখেছিলাম। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে রাত্রে বলতে ওই সন্ধ্যের দিকে আমাদের পাশের গ্রামে হচ্ছিল ওই বাজরাংবালি আর কালী পুজোর উপলক্ষে প্রোগ্রাম হচ্ছিল। সেই প্রোগ্রাম আমরা দেখতে যাব, তাই আমি রেডি হয়ে নিচ্ছিলাম। এইদিকে আমি তো রেডি, আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে। চলো আমরা যাওয়া যাক। এসে দেখি এখানটায় একটা থিম করেছে যে কলি যুগের আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ওর স্বামী বউটাকে ঘাড়ে চাপিয়ে নিয়ে যাচ্ছে ঠাকুর দেখাতে, আর ওর মাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। যুগটা কিন্তু এরকমই, এই জন্য থিমটা করেছে, বেশ ভালো লেগেছে। এখনকার যুগ তো এরকমই হচ্ছে, তার জন্য সেই থিমের মাধ্যমে সেটা বুঝিয়েছে। আর এদিকে দেখো কত পরপর ঠাকুর এদিকে নাম লেখা আছে। আর যে বজরংবলী যেটা আছে ওটা বেশ অনেকটাই বড়। আমি তো বিয়ের পরে প্রথমবার এটা প্রোগ্রামটা দেখছি। আর আগের বছর যেটা হয়েছিল, আমাদের বিয়ের আগে যেহেতু হয়ে গেছিলো তার জন্য দেখতে পাইনি। এটা হচ্ছে আমার বিয়ের প্রথমবার আমি দেখছি। এখানে পুজো বেশ বড় করেই হয়, বেশ অনেকই লোক হয়, প্যান্ডেলটাও অনেকটাই বড়। তারপরে এদিকে নাচ করছিল, আমাদের পাড়ার কিছু মেয়ে নাচ করছিল। পরপর দেখো একে একে সবাই নাচ করছে, বেশ ভালো লাগছিল। এখানটায় সবাই মিলে আমরা গেছিলাম, সেখানে বসে বসে নাচ দেখছিলাম। আর এই বোনগুলো দেখো খুব সুন্দর কিন্তু ডুয়েট নাচ করেছিল। আর এদিকে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এদিকে চলে এসেছিল আমাদের নবগ্রাম থানার সেক্রেটারি, যাই হোক একটা নেতা এসেছিল, ওখানটায় উদ্বোধন করলো। আর তাকে সম্মান জানানোর জন্য দেখো ট্রেজের মধ্যে আসা হলো, আর ওকে একটা ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হলো। আর এদিকে তারপরে কিছু মানুষ গ্রামের বয়স্কদেরকে বস্ত্র বিতরণের আয়োজন করেছিল। এখানে আমার কিন্তু খুব ভালো লেগেছে যে বয়স্ক মহিলাদেরকে বস্ত্র বিতরণ করছে। বস্ত্র বলতে যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ওইগুলো বিতরণ করেছিল, বেশ ভালো। তারপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এদিকে কীর্তনের লোক দেখো স্টেজের মধ্যে চলে এসেছে, সেদিন কীর্তন হবে। আর এদিকে মেলাও হচ্ছিল, তাই মেলা ঘুরে নিচ্ছিলাম। আর এই দিদিটাকে বলছিলাম যে তুমি একটা ক্যাশওয়ার কিনো, হাসাহাসি করছিলাম যে তুমি বাড়িতে যেহেতু একা থাকো তুমি গান করবে আর আমরা গিয়ে বসে তোমার গান শুনবো, তাই ভাবছিলাম। আর মেয়ে মানেই সংসারের জিনিস মেলা খেলাতেই কেনাকাটা। আর এদিকে দেখো ভালোই মেলা বসেছে। আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম, যত রাত হচ্ছিল তত কিন্তু লোক জমছিল। আর এদিকে আমরা পাঁপড় খেতে খেতে বাড়ি চলে আসলাম।